জয় শিরডি সাইনাথ। এটা কততম বৃহস্পতিবার হলো তাই নিজে ঠিক করতে পারছি না। হ্যাঁ, মোট 7টা বৃহস্পতিবারে মানে সংকল্প করা, দর্শন করো, প্রসাদের দর্শন করো, বাবার সেই বিভূতি, ওই যে সাদা কাগজে, যে কাগজে বিভূতি মানে ছাই, উনি যে ওনার মসজিদে, যার নাম দ্বারকামাই, অদ্ভুত না? শুনি মসজিদ কিন্তু তার নাম দ্বারকামাই মসজিদ। ইসলাম ধর্মের একটি পবিত্র জায়গা, সেখানে আবার উনি ধুনি জ্বালিয়েছিলেন। সেই ধুনির মানে কাঠ জড়ো করে আগুন যা আজও জ্বলছে, সেই ধুনির ছাই দিয়ে মানুষের উনি মঙ্গল করতেন, সব মঙ্গল করতেন। হ্যাঁ, অনেকে সাই বাবাকে বিশ্বাস করো না, হ্যাঁ মুসলিম বলো, অন্য ধর্মের লোক বলো, কিন্তু যবে সাই বাবার পুজো করবে বা সাই বাবাকে সাচ্চা মনে ডাকবে, দেখবে একটা সাড়া উনি দেবেনই দেবে। উনি বহুত মিরাকেল করেছে, বহুত মিরাকেল অনেকের জীবনে করেন। হ্যাঁ, আমার মায়ের হার্টে ব্লক ধরা পড়লো না, সেই ব্রত করে হলো। হ্যাঁ, ব্রত করে আমার মানে উপকারটা হলো। আরও মানে আমি যে লোকের কথায় যে কেন আমি শুনেছিলাম যে করোনা, উনি অন্য ধর্মের লোক, ওনার পুজো করো না, ওনার পুজো করতে নেই, তুমি কেন পুজো করছো, হ্যাঁ এগুলো আমি শুনেছিলাম, বড় ভুল করেছিলাম। উনি বড় মঙ্গলময়, এবং উনি তোমরা দেখলে অবাক হবে, উনি দ্বারকা মাইতে রামনবমী, তারপর দীপাবলি সব কিছু পালন করতেন হিন্দু মুসলিম সবাইকে নিয়ে। হ্যাঁ, সবাইকে নিয়ে উনি সাথে থাকতেন। উনি বলতেন রাম ও রহিম এক, কেউ কারোর থেকে কেউ মানে মানে কেউ, সবাই সমান। তাই আমাদের মধ্যে যুদ্ধ করে থাকা উচিত নয়। সবার মালিক এক, সবার মালিক এক। ইনি একজন অদ্ভুত রহস্যময় সাধু। অনেকে অনেক গালনিন্দা করেন, কিন্তু যবে আপনি যদি আপনার ব্রত, আপনার কোনো খুব বড় সমস্যায় পড়ে আছেন, বাবার 9 বৃহস্পতিবার বা 7 বৃহস্পতিবার বা 11 বৃহস্পতিবার ব্রত করুন, দেখবেন ফল পাবেন, ফল পাবেন। অনুকূলে পরিস্থিতিতে আসবেই। কিছু শর্ত আছে। সে বৃহস্পতিবারের দিন হলুদ ফুল দেবেন, হলুদ ফুলের মালা। হ্যাঁ, আমাদের পক্ষে তো সূর্যমুখী সম্ভব নয়, তাই আমরা গাঁদার মালা দেই, হলুদ অবশ্যই দেবেন। হ্যাঁ, আর সেই একদিন ব্রতের প্রসেস আমরা শিখিয়ে দেব, আমি শিখিয়ে দেব। হ্যাঁ, এইভাবে ব্রত করলে অতি সহজ ব্রত, এবং এনার উদযাপন অতি সহজ। এই যে বইগুলো দেখছেন, এই বইগুলো ব্রতের শেষ দিনে যেসব মানুষদের মানে কয়েকজন, আমি ধরো 7টা ব্রত করেছি বা 9টা ব্রত, 9জনকে খাওয়াতে হবে, 9জনকে ওই বই দান করতে হবে। এটাই হচ্ছে বই, এই হচ্ছে পুজোর উদযাপন। তুমি যা খুশি খাওয়াতে পারো বাবাকে নিবেদন করে, খিচুড়ি হোক, রুটি হোক, লুচি হোক। হ্যাঁ, তাই বাবার ব্রত করো। আমি বাবার ব্রত অবশ্যই করে যাব। আমি বাবার কাছে এটাও চাইবো যে আমি যেন কৃষ্ণ ভক্তি পাই, আমি যেন কৃষ্ণ ভক্তি পাই, আমি যেন একাদশী, নির্জল একাদশী করতে পারি, পুরো যেন শরীর সুস্থ থাকে, কিচ্ছু যেন মাথা ব্যথা না ঘোরে। হ্যাঁ, সব একসাথে করতে। আর নতুন হলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো, এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো, এবং লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। হ্যাঁ, যাতে তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে। ভালো থেকো, আজ এই পর্যন্ত।